নমস্কার। নমস্কার। আজ ইটিং শো এর থালা সাজিয়ে চলে এসেছি। প্রথমেই দেখে নিই, এখানে আছে লাউ শাক পোস্ত আলু দিয়ে, টমেটো দিয়ে করেছি। এখানে বড় করে একটা ডিম ভেজে নিয়েছি। আম দিয়ে টকের ডাল আছে, আলু ভাতে আছে, টক ডাল মানেই আলু ভাতে, আর বেগুন ভাজা আর পটল ভাজা। এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের ইটিং শো। তাহলে ইটিং শো শুরু করার আগে বন্ধুদের নামগুলো বলে নিই। একদম। বর্ষা বর্মন কোচবিহার বামনহাট থেকে, সুমাইয়া বাংলাদেশ থেকে, বর্ষা আসানসোল থেকে, মুক্তি খুরশিদ আলম সাহেব পিয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে, শ্রাবণী দে, রিঙ্কু মণ্ডল, প্রমিলা দেবনাথ। এই রিঙ্কু মণ্ডল আর প্রমিলা দেবনাথের মানে এদের সাথে কাকলির দেখা হয়েছিল চাকদহে, সেইটা ট্রেনে বাড়ি থেকে আসছিলাম, দিদির সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল। জয়ন্ত ঘোষ বেলুড় থেকে, স্মৃতি বসিরহাট থেকে, দুলন কর্মকার ত্রিপুরা থেকে, রূপা সাহা জলপাইগুড়ি কোরানীপাড়া থেকে, কাবেরী পাল হুগলি উত্তরপাড়া থেকে, কবিতা মিশ্র হেলান হুগলি থেকে, দিয়া দাস শিলিগুড়ি থেকে। আমার প্রত্যেক বন্ধু সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফুড প্লাজার সাথে আর পাশে থাকবে। আচ্ছা, এই নামগুলো সব বলা হলো, যারা ঠিকঠাক নামটা একদম বলে দেয় তাদেরই নাম বলা হলো। একদম। যাদের বুঝতে পারা কি যায়নি তাদেরটা লেখা হয়নি, তাহলে বুঝতে পারার মতো করে লিখে দিও। চলো শুরু করি। আম দিয়ে, গরম পড়ছে, প্রচন্ড রোদ্দুর পড়েছে, আজকে প্রথম টক ডাল। একটা মিউজিক হচ্ছে, হ্যাঁ না করলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাজছে। আমি আগে শাক দিয়ে খাবো। আমি শাকটা একটু মানে এর সাথে মুখে মুখে এমনি খাবো। লাউ শাক পোস্ত। সারা বছর আম খাচ্ছি। সারা বছর আম খাওয়া হয় কেননা দোফলা আছে, তিন ফলা আছে, 12 মাস আছে, জানিস তো, দারুণ হয়েছে টক ডালটা। তুই আম দিয়ে করেছিস, আমি সেদিন তেঁতুল দিয়ে করেছিলাম টক ডাল। দেখতেই পাচ্ছ, আওয়াজটা শুনতে পাচ্ছ, আমি শান্তিপুরে কোনোদিন দেখিনি শান্ত পরিবেশ। খেতে খেতে বলি, এই বেগুন ভাজাটা দুটো এরকম এরকম বেগুন কিনে এনেছিলাম বাজার থেকে, তা ওর এক টুকরো আর আমার এক টুকরো বেরিয়েছে, বাকি পুরো বেগুনটা পোকা, দুটো বেগুনি। অনেকে বাজারে গিয়ে বেগুন কানের কাছে নিয়ে এরকম করে দেখে, তুই দেখতে পারিস না ওরকম করে? ওটা আমার দিদি হলে পারতো।
প্রবীরদা হ্যাঁ, বলো। কিছু বলছেন না তো, কিছু বলুন। আপনি চুপ থাকলে আমার আবার ভালো লাগে না। আজকে তো রিলে করার নেই। না, অন্য কোনো কথা বলুন। আপনার ওয়াইফ সম্পর্কে বললাম যে খুব ভালো, মানে চিনতে পারতো, বেগুনটা ভালো কিনতে পারতো, এই তো কিছু তোমরা জানো। রেসপন্স নেই। তোমরা জানো সেই জন্য বলেছি। খুব সুন্দর। বলুন। এই ডিম ভাজা সম্বন্ধে অনেকে জানতে চায়, একদম শেষকালে বলে দিও। হুম হুম আর খুব সুন্দর হয়েছে না টকের ডালটা? টক ডাল আর আলু ভাতে, গরমের সেরা খাবার। বন্ধুরা কমেন্টে জানিও তো, একদিন এরকম একটা টক ডাল একদম বড় বাটি করে আর একটা বড় থাবা এতখানি বেশ আলু ভাতে দিয়ে একটা অনেক ভাত নিয়ে চ্যালেঞ্জ ভিডিও কেমন হবে। যদি তোমরা পছন্দ করো কমেন্টে জানিও তো। তবে এখন অন্য জিনিস অনেকে অনুরোধ করছে, কি? পান্তা ভাত। হুম, অবশ্যই। এইবার তো পান্তা শুরু হবে, টক ডাল, পান্তা ভাত। এই যে টক ডাল আলু ভাতে এরকম হবে, পান্তা হবে। এবারে আবার বলছে প্রচন্ড পরিমাণে গরম পড়বে বলছে। আমি দেখেছি। একদিন বলুন। ভেজ ডাল করে দিই, হুম, লাউ টাউ দিয়ে। আমার ভালো। ভেজ ডাল করতে গেলে বিনস, গাজর, হুম, লাউ ফুলকপি, লাউ দিয়ে লাউ ডাল হবে, মটরশুঁটি। মটরশুঁটি। তবে এবারে অনেকবার পান্তা ভাত হবে। হুম, দারুণ হয়েছে অনেক ডাল। রকম ভাবে পান্তা খাওয়া হবে। হ্যাঁ, হুম, গরম ভোর বাড়িতেই থাকবো, ছোট ছোট করে ভিডিও বানাবো, তাই তো ববিদা? কারণ গরমে কোথাও যাওয়া নেই, খুব ছোট ছোট করে ভিডিও করা হবে গরমে। অনেকে বিভিন্ন আইটেম দিয়ে পান্তা ভাত করতে পারে। হুম, আমাদের কিন্তু অনেক ধরনের পান্তা ভাত আছে। হ্যাঁ, মাছ দিয়ে আছে, চানাচুর দিয়ে পর্যন্ত আছে, খাসির মাংস দিয়ে পান্তা ভাত আছে, বাসি, মুড়ি- মুড়ি দিয়ে পান্তা ভাত আছে। হুম, বাসি খাসির মাংস দিয়ে পান্তা ভাত। আম তেল দিয়ে। হুম, কারি পাতা বাদাম দিয়েও আছে। ওটা তো দই পাখালা। হুম,
ভালোই গরম পড়ে গেছে। প্রচন্ড রোদ্দুর আজকে। শুনছি আজকে ঝড় বৃষ্টি হবে। আমি এই ডিম ভাজাটা খাচ্ছি আর মনে করছি আমার মেয়ের একটা বন্ধু এসেছিল, ওর সাথে পড়ার বিষয়ে কিছু খাতা টাতা এ করতে। তখন ও ডিম বললাম দুপুরে ভাত খেয়েই যা। তখন কি করব, ডিম ভেজে পোস্তর বড়া করে ওকে ভাত দিয়েছিলাম খেতে। তখন ও বলছে এত মোটা করে ডিম ভেজেছো। আমি বলছি হ্যাঁ খা না, তোর দেখ কেমন লাগে। বলছে আন্টি খুব সুন্দর লাগছে তো গো, ডিম ভাজাটা এত সুন্দর, পুরো পেঁয়াজ কাঁচা লঙ্কা তুমি এত এ করে দিয়েছো। ওই জন্যই শেষকালে বলে দিল। হ্যাঁ, একদম কুচো কুচো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে এ করে নিয়ে ডিমগুলো ফাটিয়ে দিয়ে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে, আমি 2-3টে ডিম একসাথে এরকম পেঁয়াজটা একটু বেশি দিই, খেতে ভালো লাগে। বলছে আমাদের তো বাড়িতে এরকম করে না, বেশ সুন্দর লাগছে। পেঁয়াজটাকে ছোট ছোট করে কাটতে হবে। একদম কুচনো পেঁয়াজ, ভালো করে এপিট ওপিট পাল্টে পাল্টে সেঁকে সেঁকে ভাজো, দেখো দারুণ লাগবে। দারুণ খাবার পেয়েছি, তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, আমি একদম কমপ্লিট করে ফেলেছি। আর একটু বাকি আছে, একটু খাই দাঁড়া, তাড়াতাড়ি খাও। ঝপাঝপ খাচ্ছি, দেরি করবো না দেখ। আমার প্রিয় খাবার ছিল একদম। টক ডাল আলু ভাতে, হ্যাঁ। তাহলে নেক্সট কি আনবি, চ্যালেঞ্জ ভিডিও? একদম। তাহলে আজকে ইটিং শো এই পর্যন্তই থাক, নেক্সট আবার বল। চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে আজকের মতো টাটা।